মালদ্বীপে ইতিহাস লিখে সাউথ এশিয়ার সেরা হয়ে দেশে ফিরেছে সাফজয়ী অনূর্ধ্ব-20 ফুটবল দল। তাদেরকে সংবর্ধনা দিতে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাইফুর রূপক। রূপক, চ্যাম্পিয়নরা তো ইতোমধ্যেই হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সেখানকার আয়োজনের কি তথ্য রয়েছে আপনার কাছে, কি পরিস্থিতি দেখছেন জানাবেন? হ্যাঁ, খুব কাছে আসলে এয়ারপোর্ট থেকে অনেকক্ষণ আগে রওনা দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বনানী পার হয়ে গিয়েছে ইতোমধ্যে, আর হয়তো ৫-৭ মিনিটের মধ্যেই এই হাতিরঝিলের কোনায় এমপি থিয়েটারের কাছাকাছি চলে আসবে বা এদিক দিয়ে ঢুকবে। এবং এখানে একটা উৎসব মুখর পরিবেশ। ফুটবল সাপোর্টাররা, আলট্রাস নামে একটা সাপোর্টার্স গ্রুপ আছে, তারা এসে স্লোগান দিচ্ছে সবাইকে, মানে ফুটবলার যারা ভালো করেছে সুলিভান সহ সবার নামে আসলে স্লোগান দিচ্ছে। একটা উৎসব মুখর পরিবেশ আপনি দেখছেন। স্টেজ রেডি এবং হাতিরঝিল আলোকিত, আলোর ঝলকানি, এবং তারা এই ফুটবলাররা মালের ন্যাশনাল স্টেডিয়ামে যেভাবে আলোকিত করেছে তাদের ফুটবল নৈপুণ্য দেখিয়ে। রাইভাল ইন্ডিয়া ফুটবল রাইভাল যারা ইন্ডিয়ার বিপক্ষে এরকম জয় এইভাবে আসলে জিতলে তো খুব স্বাভাবিকভাবে সবাই আনন্দ পায়, এবং ফাইনালে যেভাবে ভারতকে টাইব্রেকারে হারিয়েছে, যে কারণে আসলে অ্যাটমসফিয়ারটা, আবহাওয়াটা অনেক বেশি ডিফারেন্ট। এবং আপনি দেখছেন এখানে অলরেডি এয়ারপোর্টে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি রিসিভ করেছেন, সংবর্ধনা ছোট করে দিয়েছেন, ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন। এবং এখানে ফুটবল কর্তারা আছেন, বিসিবি বাফুফে প্রেসিডেন্ট তাবিত আওয়াল সহ ক্রীড়া প্রতিমন্ত্রীও তিনি এখানে এসেছেন। এবং এখানে ফুটবলারদের জন্য লাল গালিচা সব কিছু মিলে দারুণ একটা আবহাওয়া, এবং এখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি তাদেরকে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি নিজেও জানিয়েছেন যে আগামী 6 তারিখে তাদেরকে আরও বড় পরিসরে মন্ত্রণালয় থেকে সংবর্ধনা দেওয়া হবে এবং পুরস্কারের ঘোষণাও দেওয়া হবে। তবে এই যে ছাদখোলা বাসে আসছে, এর আগে নারী ফুটবলাররা ছাদখোলা বাসে আসলে শহরে ঘুরেছে, তাদের সংবর্ধনা পেয়েছে, এখন ছেলেরাও বয়সভিত্তিকে পাচ্ছে। তবে অনেক ফুটবলার ভক্তরাই বলছে আসলে বয়সভিত্তিক নারীরা বা ন্যাশনাল টিমের নারীরা, বয়সভিত্তিক ছেলেরা এইভাবে অর্জন করে আসছে। ভবিষ্যতে যেন ন্যাশনাল টিম বা যে ফুটবলাররা এখন হামজারা খেলছে, একটা হাইপ আছে, তারাও যেন ভালো সাকসেস, বড় সাফল্য নিয়ে আসে, এবং দেশে বিদেশে ভালো সাফল্য পেলে ফুটবলের আরও বেশি হাইপ উঠবে, এবং যেই ভক্তরা যে একটা আক্ষেপ সেটাও আসলে কেটে যাবে। অর্থাৎ বড় ভাইদের এখন বড় দায়িত্ব, যে ছোট ভাইরা যেভাবে সাফল্য নিয়ে আসছে, যেভাবে সংবর্ধনা পাচ্ছে, সম্মান পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, বড় ভাইরাও যেন এরকম একটা অ্যাচিভমেন্ট করতে পারে, সেটাই এখন সবার প্রত্যাশা। সবশেষে হাতিরঝিলের এমপি যে থিয়েটার, সেখান থেকে লেটেস্ট আপডেট হলো মঞ্চ তৈরি খুব কাছেই আছে, আর সেই বাসটা ছাদখোলা বাস, এবং ফুটবলাররা কিছুক্ষণের মধ্যে ঢুকবে এবং এখানে সবাইকে সংবর্ধনা দেওয়া হবে। ফুটবল ফেডারেশনের মোটামুটি সব কর্মকর্তারাই এখানে আছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, এবং ফুটবলাররা যেভাবে আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে, যেভাবে ভারতকে হারিয়েছে, তারা আসলে একটা ভালো সংবর্ধনা, শুভেচ্ছা, ভালোবাসা ডিজার্ভ করেন। লাবণী। রূপক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই ছাদখোলা বাসটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে। দর্শক, হাতিরঝিল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রূপক।